নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা যারা পাইয়ে মাইনিং করতেছেন তাদের কেওয়াইসিটা কিভাবে কমপ্লিট করবেন। কেননা কেওয়াইসি কমপ্লিটটা কিন্তু এই মাসের অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু আপনাকে কেওয়াইসিগুলো কমপ্লিট করতে হবে। তো যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে থাকবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা চলে যাই পাই নেটওয়ার্কে। তো আমরা পাই নেটওয়ার্কে আসার পরে এরকম একটা হোম পেজ পাবো। এখানে হচ্ছে যে তাদের কিছু নিউজ টিউজ এটা সেটা রয়েছে। তো এগুলো থাক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোথায় যাবো দেখেন, এই যে উপরের দিকে রয়েছে যে পাই মেইন নেট চেক লিস্ট। হ্যাঁ, এই মেইন নেট চেক লিস্টে আমরা ক্লিক করব। এই চেক লিস্টে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব। দেখুন এখানে টোটাল 9টি অপশন রয়েছে। তো আমাদেরকে এই 8টি অপশন কমপ্লিট করতে হবে। 8টি অপশন কমপ্লিট করলে আপনার যেটি হবে সেটি হচ্ছে যে 9 নম্বর অপশনটি অটোমেটিকভাবে তারা কমপ্লিট করে দিবে। তো এখানে আপনাকে প্রথমেই কেওয়াইসি করার জন্য যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে পাই ব্রাউজার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমি যদি আপনাকে একটু দেখাই, তাহলে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর জাস্ট সার্চ করবেন হচ্ছে পাই ব্রাউজার। ওকে, এই পাই ব্রাউজার লিখে সার্চ করবেন। আপনারা এই যে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, এই অ্যাপসটি। হ্যাঁ, তো অলরেডি আমার ডাউনলোড করা আছে। এখন আমি এই পাই ব্রাউজার অ্যাপসটি ওপেন করব। পাই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো পাই ব্রাউজার ওপেন করলে আমরা এখানে বলবে যে তারা নোটিফিকেশন পাঠাবে, এটা আপনারা ইয়েস অথবা নট নাও করে দেবেন। এখানে দেখুন কি আছে, আপনাদেরকে এই চেক লিস্টের আপনাকে দেখতে হবে যে প্রথমটা কি আছে, পাই ব্রাউজার ডাউনলোড। তো দেখুন, যখন আপনি পাই ব্রাউজার ডাউনলোড করবেন আপনার ডিভাইসে, তখন কিন্তু আপনার কি হবে, আপনার এই অপশনটি এরকম সবুজ বা গ্রিন কালারের হয়ে যাবে। এরপর দ্বিতীয় অপশনটি রয়েছে যে কি, আমরা একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এই পাই ব্রাউজারের ভিতরে কিন্তু আপনাকে এই যে 2 নাম্বার যে অপশনটি রয়েছে ওয়ালেট, এই অপশনটিতে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি ওয়ালেটে। ওয়ালেটে যাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে, দেখুন এখানে লেখা রয়েছে যে জেনারেট নিউ ওয়ালেট। ওকে, তো এই নিউ ওয়ালেটে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ওয়ালেটটি নিউ ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এই জায়গায় হচ্ছে যে কিছু ওয়ার্ড দেখতে পারবেন। এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি আপনাকে সংরক্ষণ করতে হবে। কেননা আপনি দেখা গেল আপনার এই পাই ব্রাউজার বা পাই নেটওয়ার্ক অ্যাপসটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করেছেন, তখন কিন্তু আপনাকে এই ওয়ালেটটিকে রিকভার করার জন্য এই পাস ফ্রেজ বা সিড ফ্রেজ যেটি বলেন, এগুলো কিন্তু আপনাকে প্রয়োজন হবে। তো আপনারা যেটি করবেন, আপনারা এটাকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই লেখাগুলোকে কপি করবেন, কপি করে রেখে দিবেন। তো আমি আমার সিড ফ্রেজ বা পাস ফ্রেজগুলোকে সংরক্ষণ করে নিয়েছি। এরপর যেটি করবেন সেটি হচ্ছে, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টটি ইউজ করতে পারেন, অথবা এখানে দেখুন অপশন রয়েছে শো অল্টারনেটিভ, অন্য কোনো অপশন দেখা গেল আপনার পিন, তারপর হচ্ছে প্যাটার্ন, যেটাই হোক যেটা আপনি ইউজ করতে সেটা দিয়ে দিবেন। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা শো অল্টারনেটিভে ক্লিক করে যেটি আপনার সুবিধা হয় সেটি করে নেবেন। তো আমি ইউজ ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিচ্ছি। এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিব। তো এটি যদি বারবার আসে আপনি নট নাও করে দেবেন। ওকে, তো এই দেখুন আমার কিন্তু পাই ওয়ালেটটি। তো এখানে দেখুন 2টি অপশন এসেছে, সেটি হচ্ছে যে আপনি আপনার ওয়ালেট থেকে কিভাবে খুঁজে পেতে চান। আপনি যদি প্রথম যে অপশন যেটা সার্চেবল বা ইউজার নেম রিকমেন্ডেড করছে ওনারা, এটা কি হবে যে আপনারা যদি আপনার ইউজার নেম যদি সার্চ করেন তাহলে আপনারা এটি পেয়ে যাবেন। আপনি যদি যেটি ওনারা যেটি রিকমেন্ড করছে আমি সেটাই করবো। তাহলে করে দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিব। কন্টিনিউ চাপ দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কি, আপনার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কেওয়াইসি পাস হওয়ার পরে কিন্তু আপনার সেই পাইয়ের ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারেন, এবং এই ওয়ালেটের মাধ্যমে আপনি কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনার পাই ব্যালেন্সকে অন্যের কাছে সেল করতে পারবেন বা অন্য থেকে আপনি আপনার পাইয়ের ভিতরে নিতে পারবেন। ওকে, তো এটি হয়ে গেল। এখন আমরা আবার ব্যাক করে যাব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে অ্যাড্রেসটি হচ্ছে যে এইটি, দেখেন এটা দেখা যাবে যে কোনো সময়। তো আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি এখানে। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা যেটি করবো, দেখুন আমরা যদি পাই নেটওয়ার্কের ভিতরে যাই, অর্থাৎ আমরা এতক্ষণ পাই ব্রাউজারে ছিলাম, আমরা যদি পাই নেটওয়ার্কের ভিতরে যাই তাহলে দেখবেন যে আমাদের এখানে কি, এই যে দেখুন, আমাদের এটাকে একটু রিফ্রেশ করলেই ঠিক হয়ে যাবে। এই যে পাই ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটি করতে হবে যে আমাদেরকে এই ওয়ালেটটিকে কনফার্ম করতে হবে। ওকে,
তো আমরা এখন যেটি করব, আমরা এই স্টার্টে ক্লিক করে দেবো এখানে। এটা কিন্তু ওইখানে নয়, ঠিক আছে, আমাদের পাই ব্রাউজারের ভিতরে নয়, আমাদের হচ্ছে এই পাই নেটওয়ার্কের ভিতরে কনফার্ম করতে হবে। তো আমরা এই স্টার্টে ক্লিক করে দেই। ক্লিক করার পর যেটি করতে হবে, আমরা যে ওই যে পাস ফ্রেজগুলো কপি করেছিলাম, হ্যাঁ, সেই পাস ফ্রেজগুলোকে এখানে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিলাম আমি। ওকে, পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে কনফার্ম ইওর ওয়ালেটে প্রেস করে দিবেন। দেখুন কি হচ্ছে, ওয়েলকাম টু দ্য পাই টেস্টনেট ওয়ালেট, ইউ আর অ্যাবাউট টু এন্টার দ্য টেস্টনেট। ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ করে দিব। তো এখানে কয়েক মিনিট সময় নিতে পারে। তো এখানে আপনি যে পাই দেখতে পাই, এটা জাস্ট টেস্ট, এটা কিন্তু আপনার রিয়েল পাই নয়, এটি জাস্ট ওনারা টেস্ট করার জন্য আপনাকে দিয়েছে। এখানে বলতেছে যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আমরা ইয়ে করেছিলাম, সেটি হচ্ছে যে পরবর্তীতে যদি আপনি অন্য কোনো ডিভাইসে, তাহলে সেই ফোনেতে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট না হবে, তাহলে ঝামেলা করতে হবে, সেই জন্য আপনারা এখানে কনফার্ম না করে এখানে ক্লোজ করে দিবেন। ওকে, তো এটি জাস্ট টেস্ট পাই, 100 পাইয়ের টেস্ট। হ্যাঁ, এখন আমরা আবার যেটি করতেছি, আমরা আবারও পাই নেটওয়ার্কে চলে যাব। জাস্ট আমরা এখান থেকে কি করবো, ব্যাক করে দিব। দেখুন আমাদের কিন্তু 4টি অপশন কমপ্লিট হয়ে গেল। তার মানে আমরা পাই কনফার্ম পাই ওয়ালেটটি করার সাথে সাথে আমরা কি করলাম, কমিট টু লুকআপ কনফিগারেশন, এটাও কিন্তু আমাদের অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে সিকিউর ইউর অ্যাকাউন্ট, এই অপশনটি কাজ করতে হবে। তো এটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আমরা এই স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করার পরে দেখুন কি বলতেছে যে আপনি আপনার 2টি অপশনের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সেটি হচ্ছে আপনার ফোন নাম্বার অথবা ফেসবুক। আমি ফোন নাম্বারে ক্লিক করে দিচ্ছি। তো আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে ফেলবো। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি এই মেইন নেট চেক লিস্টেও যেতে পারেন, অথবা আপনার হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে যে আপনার এই 3 যে ডট 3টা লাইন যে রয়েছে অপশনটি, এই অপশনটিতেও আপনি কাজ করতে পারেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে সরি আসার পরে চলে আসবেন হচ্ছে প্রোফাইলে। হ্যাঁ, তো প্রোফাইলে আসার পরে দেখুন আমাদের হচ্ছে এই যে উপরের দিকে রয়েছে ফোন নাম্বার একটা ভেরিফিকেশন। হ্যাঁ, এই ভেরিফাই লেখাটি আমাদের ভেরিফাই করে নিতে হবে। আমরা ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমাদেরকে এই যে এরকম একটা অপশন দেখাবে। তো এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পরে আমাদের আরেকটা অপশন চলে আসবে, যা কন্টেন্ট 4 ডিজিট কোড। আমরা এখানে ওপেন এসএমএস করব। মেসেজে চলে যাচ্ছি। তো মেসেজে আসার পরে আমাদেরকে এই কোডটিকে হচ্ছে পাঠাতে হবে। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে অবশ্যই দেখে নেবেন যে আপনার এসএমএসটি কোন সিম থেকে। অবশ্যই আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করা আছে, আপনার সেই নাম্বার থেকেই এসএমএসটি পাঠাবেন। দেখুন আমার এসএমএসটি কিন্তু প্রথমে কিন্তু আমি ভুল করেছিলাম, যে আমার যেই নাম্বার ছিল ওই নাম্বার না পাঠায় অন্য নাম্বারে পাঠাচ্ছে, সেই এসএমএসটি যায়নি। পরেরটি কিন্তু আমার এসএমএসটি কিন্তু চলে গেছে। এখন আমরা আবারও পাইয়ের নেটওয়ার্কের ভিতরে চলে যাই। তো দেখুন এই যে ইওর ফোন নাম্বার ইজ নাও সাকসেসফুলি ভেরিফাইড। ওকে, তো এইভাবে করে কিন্তু আপনার কি করবেন, আপনার অবশ্যই আপনার যেই সিম দিয়ে বা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটি ইউজ করবেন, এবং এসএমএস পাঠানোর সময়ও ঠিক সেম নাম্বার দিয়ে এসএমএস পাঠাবেন, এবং আপনার ওই সিমে ওই নাম্বারে 5, 7, 10 টাকার মতো ব্যালেন্স রাখবেন। ঠিক আছে, এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা দেখুন এই যে আমাদের ফোন নাম্বার ভেরিফাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা আবার ব্যাক করতেছি। ব্যাক করে আমরা চলে যাচ্ছি কোথায়, দেখুন আমরা আবারও মেইন নেট চেক লিস্টে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আমরা দেখুন এই যে আমাদের সিকিউর ইওর অ্যাকাউন্ট, এই অপশনটিও কিন্তু কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা যেটি করবো, আমাদের 6 নম্বর অপশন, যে আপনাদের অ্যাকনলেজমেন্টে সাইন করতে হবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার। আপনি যে এগুলো নিজে করতেছেন, নিজেই করতেছেন কিনা সেটাই আপনাকে কনফার্ম করতে হবে। তো আমরা এখানে স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করার পর দেখুন আপনাকে কয়েক করতে হবে, প্লিজ ওয়েট অ্যান্ড দেন ট্রাই অ্যাগেন, ইউ নিড টু ওয়েট 24 hours আফটার কনফার্মিং ইউর ওয়ালেট বিফোর ইউ ক্যান সাইন টু দ্য টোকেন অ্যাকনলেজমেন্ট, প্লিজ ইনশিওর ইউ হ্যাভ সেফলি স্টোরড ইউর ওয়ালেট পাসফ্রেজ। ঠিক আছে, তো বলতেছে যে আমরা আমাদের যে ওয়ালেটটি ক্রিয়েট করেছি, সেই ওয়ালেট ক্রিয়েট করার 24 ঘন্টা পরে আমাদেরকে এই অপশনটি কমপ্লিট করার জন্য পারমিশন তারা দিবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু পারমিশন দিবে না। তো আমাদেরকে এখন কিন্তু অপেক্ষা করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো আমাদের উপায় নেই। তো আমরা অপেক্ষা করব। এবং তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি আপনারা করে রাখুন, কেননা আপনাদেরকেও সেমভাবেই কিন্তু বলবে যে আপনারা কি অপেক্ষা করেন, অপেক্ষা না করা পর্যন্ত কিন্তু হবে না। তো যারা যারা এখনো পর্যন্ত কেওয়াইসি কাজ করেননি, তারা আমার দেখানো ধাপ অনুযায়ী প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে নেন, এবং
6 নম্বর অপশনে এসে অপেক্ষা করবেন। অর্থাৎ আপনি আজকে ধরেন বিকাল 4টায় কাজ করছেন, আগামীকাল বিকাল 4টার পরে সেই কাজটি করার 6 নম্বর কাজটি করার জন্য ট্রাই করবেন, তাহলে হবে। যদি কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়, সেখানেও কিন্তু আপনারা আমাকে অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশনে কমেন্ট করতে পারবেন।